আমি ইংরেজিতে দক্ষ, আমি ইংরেজিতে দক্ষ না। আমি কি ইংরেজিতে দক্ষ? আমি কি ইংরেজিতে দক্ষ না? তার মানে কি, একটা সেন্টেন্স দিয়ে আমরা আজকে 4টা সেন্টেন্স করব। সেটা হচ্ছে বলছে আমি ইংরেজিতে দক্ষ, আমি ইংরেজিতে দক্ষ না। আমি কি ইংরেজিতে দক্ষ? আমি কি ইংরেজিতে দক্ষ না। তার মানে কি, একটা সেন্টেন্স দিয়ে আমরা 4টা সেন্টেন্স কমপ্লিট করব। যাক বন্ধুরা, প্রথমটা আমরা করি। দেখো, প্রথমে আমরা বসাবো যে সাবজেক্ট, এরপরে আমরা দক্ষ। তাহলে আই অ্যাম গুড অ্যাট মানে দক্ষ, গুড অ্যাট কিসে? ইংলিশে। তাহলে গুড অ্যাট ইংলিশ। তাহলে কোনো সাবজেক্টের আগে আমরা দেখো গুড অ্যাট এর অর্থ হচ্ছে দক্ষ। তাহলে আমরা যদি বলি আমি ইংরেজিতে দক্ষ না, সেক্ষেত্রে এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, সেক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব হচ্ছে অ্যামটা হচ্ছে নিজেই হচ্ছে অর্থ প্রকাশ করছে। তাহলে এটা সাহায্যকারী না, এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমরা মেইন ভার্বটা নিয়ে আসবো, এরপর একটা নট নিয়ে আসবো। তাহলে আই অ্যাম নট, তাহলে আমি নই good at, I'm not good at English, আমি ইংলিশে দক্ষ নই। তারপরে যদি বলছে আমি কি ইংরেজিতে দক্ষ, এটা হচ্ছে আমি কি ইংরেজিতে দক্ষ, সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো। তাহলে প্রথমটা নিয়ে আসবে আমি কি বলছে, এটা ইন্টারগেটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে ইন্টারগেটিভ। এটা হচ্ছে ইন্টারগেটিভ আর এটা হচ্ছে ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে এটা। তাহলে আমরা এখন এটা করব ইন্টারগেটিভটা। ইন্টারগেটিভ করতে হলে প্রথমে নিয়ে আসতে হবে অ্যাম, তারপরে আই, তারপরে গুড অ্যাট ইংলিশ। এর অর্থ হচ্ছে আমি কি ইংরেজিতে দক্ষ। am I good at English, আমি কি ইংরেজিতে দক্ষ। আবার বলছে আমি কি ইংরেজিতে দক্ষ না, সেই ক্ষেত্রে আমরা এটা বলবো যে প্রথমে আমরা বসাতে পারি, এটা দুইটা হতে পারে am, তারপর আমরা আইটা বসাতে পারি, এরপর আমরা নট বসাতে পারি, তারপরে গুড অ্যাট ইংলিশ এটা বসাতে পারি। এই হয়ে গেল। এটার কিন্তু আরেকটা সেন্টেন্স আমরা করতে পারি, সেটা হচ্ছে অ্যামড আই। আমরা এটা কিন্তু আরেকটা সেন্টেন্স করতে পারি, দুটো একসাথে, অ্যাম নট দিতে পারি অথবা অ্যামেন্টও দিতে পারি, অ্যাম নট অথবা অ্যামেন্ট। তাহলে অ্যাম নট আমরা আগের নিয়মে যদি যাই, তাহলে অ্যামেন্টও দিতে পারি, আবার অ্যাম নটও দিতে পারি। তাহলে আমরা এখানে আই গুড অ্যাট ইংলিশ এভাবেও কিন্তু আমরা করতে পারি। তাহলে বন্ধুরা দেখো যে অ্যামেন্ট দিলেও অ্যামেন্ট হয়। তারপরে অ্যামেন্ট আই গুড অ্যাট ইংলিশ, আমি কি ইংরেজিতে দক্ষ না, এই ক্ষেত্রে কিন্তু প্রকাশ করছে। আবারও দেখো, প্রথমে বলছে আমি ইংরেজিতে দক্ষ, আই এম গুড অ্যাট ইংলিশ, আমি ইংরেজিতে দক্ষ না, আই এম নট গুড অ্যাট ইংলিশ। আবার বলছে আমি কি ইংরেজিতে দক্ষ, am I good at English, am I good at English। আবার যদি বলছে আমি কি ইংরেজিতে দক্ষ না, am I not good at English। এভাবে কিন্তু ইজি ওয়েতে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো করে ফেলতে পারি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি, যেহেতু এটা হচ্ছে মূল ভার্ব যে নিজেই অর্থ প্রকাশ করছে। আবার দেখো ইন্টারগেটিভ নেগেটিভ সময় কিন্তু এটা প্রথমে আসছে আবার পরে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ইন্টারগেটিভ করে ফেললাম। তাহলে বন্ধুরা দেখো, এইভাবে যদি আমরা সেন্টেন্সগুলো করি, তাহলে আমরা ইজি ওয়েতে কিন্তু সব কিছু বাংলা করে ফেলতে পারি, একদম সহজ সরল বাংলায়। আর বিশেষ করে ভিডিওটা দেখে যারা কিছু শিখতে পেরেছো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা এইসব বিষয়গুলো এখনও জানে না, এখনও বোঝে না, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। যাই হোক বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।